নমস্কার বন্ধুরা, আপনি বা আপনার পরিবারে কেউ কি ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছিলেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এই কার্ডের নতুন লিস্ট অনলাইনে চলে এসেছে এবং নাম যুক্ত হওয়া শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটিতে আমি একদম সহজ পদ্ধতি দেখাবো কীভাবে নিজের মোবাইল থেকে মাত্র 2 মিনিটে চেক করবেন যে আপনার পুরো পরিবারের নাম এই লিস্টে নাম আছে কিনা, কিংবা তাদের ই-কেওয়াইসি কমপ্লিট হয়নি, তারা ই-কেওয়াইসি কীভাবে ঘরে বসে কমপ্লিট করবেন এবং কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। তাই আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং তার হাতে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে। দেখুন, আপনাদের যেটি করতে হবে সেটি হলো আপনারা ক্রোম ব্রাউজারে বা গুগলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন beneficiary.naj.gov.in, এটা লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে? তারপর এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন, এই অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসতে পারবেন। তারপর বলে রাখি যে এখানে আপনাদের কী করতে হবে। আপনারা নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে লগ ইন করতে বলা হয়েছে, ঠিক আছে? এখানে দেখবেন দুটো অপশান রয়েছে, এক হচ্ছে বেনিফিশিয়ারি, সেকেন্ড হচ্ছে অপারেটার। প্রথম যে অপশান রয়েছে বেনিফিশিয়ারি, এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর স্ক্রিন দেখবেন একটি ক্যাপচার রয়েছে, ঠিক আছে? যে ক্যাপচার শো করবে, এই ক্যাপচার দেখে দেখে এইখানটায় আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট দেখবেন নিচে একটা অপশান রয়েছে মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর দেখবেন সাইডে একটি অপশান হচ্ছে ভেরিফাই, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে নতুন একটি অপশান আসবে ওটিপি। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন যে একটা অপশান হচ্ছে লগ ইন বলে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখবেন কী লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে? এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। ফার্স্ট অপশান কি রয়েছে স্কিম, সেকেন্ড হচ্ছে স্টেট, তারপর রয়েছে সাব স্কিম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে সার্চ বাই, ঠিক আছে? এখানে দেখবেন প্রথম যে অপশানটি রয়েছে স্কিম, ঠিক আছে? এখানে যে রয়েছে PMJAY, এটা আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আমার যে ওয়েস্ট বেঙ্গল বসবাস করে থাকি, ঠিক আছে? এখন নিচে চলে যাবেন। তারপর দেখবেন এখানটা অপশান রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে সাব স্কিম, এই স্কিমে PMJAY থাকবে। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এবার দেখবেন সমস্ত জেলার নাম কিন্তু এখানে শো করবে, আপনি যে জেলায় বসবাস করে থাকেন সেই জেলার নাম কিন্তু এখানটা আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে সার্চ বাই, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা কিন্তু কিছু অপশান শো করবে, 4টি অপশান শো করবে। প্রথম কি রয়েছে রেশন কার্ড নাম্বার, সেকেন্ড হচ্ছে ফ্যামিলি আইডি, 3 নম্বর হচ্ছে আধার নাম্বার, 4 নম্বর রয়েছে PMJAY কার্ড নাম্বার। এই 4টির মধ্যে আপনি যে কোনো একটি দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। যেহেতু আধার কার্ড সব কার্ড রয়েছে, ঠিক আছে? এই জন্য এখানটায় আমি আধার কার্ড রয়েছে আধার নাম্বার, এই অপশানটি আমি চুজ করলাম। তারপর দেখবেন এখানে নতুন দুটি অপশান যোগ হবে। প্রথম কি রয়েছে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট কি রয়েছে ক্যাপচা, এখানে স্ক্রিন দেখবেন একটি ক্যাপচা রয়েছে, ঠিক আছে? এই ক্যাপচাকে দেখে দেখে এখানে দেখবেন যে ফাঁকা জায়গা রয়েছে, এখানে আপনারা ক্যাপচা দিয়ে দেবেন। তারপর দেখবেন ক্যাপচা কোড দেওয়ার পরে এখানে দেখবেন একটি সার্চ অপশান থাকবে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানটায়, ঠিক আছে? এখানটা আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ আপনি যে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছেন, ঠিক আছে? সেই আয়ুষ্মান ভারত কার্ডে কোন কোন সদস্যের নাম রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? তারপর নেক্সট এখানে দেখবেন এখানে কি রয়েছে যে এখানে ফ্যামিলি আইডি, আপনার অ্যাড্রেস, ঠিক আছে? সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে শো করবে। তারপর দেখবেন এখানটায় আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের রেশন কার্ড কোন টাইপের, সে কোন ক্যাটাগরি, সে কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তারপর নেক্সট কী রয়েছে যে ফাদার অথবা স্পাউস নেম, ঠিক আছে? যতজন সদস্য রয়েছে, ঠিক আছে, তাদের পিতা অথবা স্পাউস নেম কিন্তু হাজবেন্ড নাম বা ওয়াইফের নাম কিন্তু এখানে লেখা থাকবে। তারপর নেক্সট এখানে দেখবেন কী রয়েছে যে এখানে দেখবেন রিলেশান,
আপনার পরিবারে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন বা HOF রয়েছেন তার সাথে এনাদের সম্পর্ক কী সেটাকে লেখা থাকবে। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে মোবাইল নাম্বার। যতজন সদস্য রয়েছে তাদের মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেখাবে। তারপর নেক্সট দেখবেন KYC স্ট্যাটাস। এখানে কিন্তু আপনারা যে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছেন, ঠিক আছে, সেটা KYC স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু 3 প্রকার স্ট্যাটাস দেখতে পাবেন। তাদের আইডেন্টিফাইড কিংবা আনআইডেন্টিফাইড রয়েছে, ঠিক আছে, তাদের KYC কিন্তু করতে হবে। তো কীভাবে করতে হবে আমি পরে বলে দিচ্ছি। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে যে কার্ড স্ট্যাটাস, ঠিক আছে, এখানে কী রয়েছে নট জেনারেটেড কিংবা কারোর দেখাবে যে নট জেনারেটেড স্টেট ভেরিফিকেশান পেন্ডিং স্টেট, ঠিক আছে, এরকম দেখাবে। তারপর এখানটা আপনাদের বলে কি যদি এখানটা আপনাদের KYC স্ট্যাটাস আনআইডেন্টিফাইড কিংবা আইডেন্টিফাইড দেখায় তাহলে আপনারা KYC করবেন কী করে। যে সমস্ত সদস্যের পাশে এরকম আনআইডেন্টিফাইড কিংবা আইডেন্টিফাইড দেখাবে তাদের প্রতি নামের পাশে দেখবেন এখানে কিন্তু একটি অ্যাকশন বলে এই বক্সগুলো থাকবে, ঠিক আছে। এই বক্সগুলোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা রয়েছে কনসেন্ট। আপনার চাইলে এখানে কী লেখা রয়েছে আপনার ভালো করে পড়ে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, ঠিক আছে। এই ছোটো বক্স থাকবে, এই বক্সটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে অ্যালাউ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের স্ক্রিনে এখানটায় এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন আপনাদের আধার নাম্বার কিন্তু শো করবে, ঠিক আছে। তারপর নেক্সট অপশান কী রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে আধার OTP অপশানটা চুজ করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কী বলা হচ্ছে আধার OTP। আপনার যে আধার রয়েছে সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি OTP যাবে, OTPটা এখানে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে নেক্সট কী রয়েছে যে মোবাইল OTP। আপনারা প্রথমে যে মোবাইলটা দিয়েছিলেন ওই মোবাইলে একটি OTP যাবে, OTPটা এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সটে একটি অপশান হচ্ছে অথেন্টিকেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা কিন্তু আপনাদের KYC কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলাম। তবে এখানে আপনাদের বলে কি KYC কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে চেক করবেন যে আপনার KYC কমপ্লিট হয়ে গেছে, চলুন আপনি দেখে দেয়। এর জন্য আপনার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর দেখবেন এখানে যে অ্যাকশন বাটন রয়েছে এখানটা আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে স্ক্রিনে কিন্তু এরকম একটি লেখা শো করবে। এখানে কী লেখা রয়েছে ইয়োর কার্ড ইজ গেটিং প্রসিড, প্লিজ ওয়েট ফর সাম টাইম, থ্যাংক ইউ ফর ইয়োর প্রেজেন্স। তো ওকে রয়েছে, ঠিক আছে। এর মানে হলো আপনি যে এক্ষুনি KYC করলেন সেটা কিন্তু এখানটায় প্রসিড অবস্থা রয়েছে, ঠিক আছে। এর সাথে আপনাদের বলে রেখে এখানে যে আপনি দেখতে পাবেন যে কার স্ট্যাটাস রয়েছে, ঠিক আছে, কোথাও রয়েছে নট জেনারেটেড, কোথাও রয়েছে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, ঠিক আছে। এখানে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এই কার্ড ডাউনলোড করতে পারবেন না। কার স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর তারপর দেখবেন এখানটা একটি অপশান থাকবে ডাউনলোড বলে, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো সবশেষে আপনাদের এক কথা বলবো, কেন্দ্র ও রাজ্য সরকারের এই 5 লক্ষ টাকা ফ্রি চিকিৎসা সুবিধা কিন্তু কোনোভাবে হাতছাড়া করবেন না। আজ নিজের ও নিজের বাবা মায়ের নাম এই লিস্টে আছে কিনা একবার চেক করে নিন। যদি কোনোভাবে বুঝতে সমস্যা হয় বা OTP আসতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনার আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও তাদের কার্ডের স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে সরকারি প্রকল্পের এমন আরও এক নতুন ও দরকারি আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।